আপনি তাহলে সত্যি চলে যাচ্ছেন? আমি চলে যাচ্ছি এই খবর বিনোদিনী জানলো কি করে? বৌঠান তো বলবে না। তাহলে কি মহিন্দা পথের কাঁটা বিদায় হচ্ছে বলে আগে ভাগে তাহলে জানিয়ে এসেছে বিনোদিনীকে? চুপ করে আছেন যে? সব খবরই রেখেছেন দেখছি। কিন্তু এ বাড়ি থেকে চলে গেলে আপনার যে একা একা খুব অসুবিধা হবে। খাওয়া দাওয়া ঠিক থাকবে না, অসুখ বিসুখ হলে কেউ দেখার থাকবে না। আপনি তো নিজে দেশের কাছে ব্যস্ত থাকবেন, তখন আপনার যত্নার্থী কে করবে? কি আর করা যাবে, সবার কপাল তো আর মহিন্দার মতো নয়। আপনি আপনি একবার নিজে মুখ ফুটে বলুন, আমি মহেন্দ্রবাবুকে যে করেই হোক রাজি করাবো। মহেন্দ্রবাবু আমার অনুরোধ ফেলতে পারবেন। আপনি একবার বলুন, আপনি এ বাড়িতে থেকে যেতে চান? প্রলোভন দেখাতে এসেছেন বিনোদিনী দেবী, একটু ভুল জায়গায় এসে পড়েছে। আপনাকে দুটো কথা পরিষ্কার বলে রাখি। প্রথমত, এই বাড়িতে থাকলে আমার কোনো চতুর্বর্গ লাভ হবে না। আর দ্বিতীয়ত, আপনি আমার জন্য মহিন্দার কাছে সুপারিশ করবেন, তার মানে আমাকে আপনার কাছে কৃতজ্ঞ থাকতে হবে। আমাকে মাফ করবেন বিনোদিনী দেবী। একই সঙ্গে একই লোকের প্রতি কৃতজ্ঞতা আর ঘৃণা দেখাবো, এত বড় ভণ্ড আমি নই। আমি আপনার সুবিধার কথা ভেবেই এই কথাগুলো বললাম। আমার সুবিধার কথা আপনার না ভাবলেও চলবে বিনোদিনী দেবী। আমারটা আমাকেই ভাবতে দিন। থাকবেন না তাহলে? প্রশ্নই নেই। আপনি এই বাড়িতে না থাকলে তবু ভেবে দেখতাম। এই বাড়িতে থাকলে সর্বক্ষণ আপনার মুখটা দেখতে হবে, আর সেটা আমার কাছে খুবই বিরক্তিকর ব্যাপার। একদিকে আপনার জন্য সারাক্ষণ বৌঠানের অশান্তি, সংসারের টালমাটাল অবস্থা, আর একদিকে দেশের কাজ। এখানে থেকে আমি কিছুতেই মনস্থির করে দেশের কাজ করতে পারবো না, তাই আমার কোনো ভাবার জায়গায় নেই। বিহারী বাবু, অনেক রাত হচ্ছে বিনোদিনী দেবী, আমি এখন বিশ্রাম নেব। আপনি এখন আসুন। মা, কাকিমা, তোমরা আমাকে ক্ষমা করে দিও। এভাবে চোরের মতো পালিয়ে যেতে মন চাইছে না। আমি জানতাম আমি এখানে থাকলে কাজ করতে পারবো না। ইচ্ছে থাকলেও তোমাদের বলে যাব এমন উপায় নেই। তোমরা ভালো থেকো। দাঁড়া বেয়ারি। মা, তুমি? তুই কি ভেবেছিলিস আমারে ফাঁকি দিয়ে তুই চলে যাবি? মায়ের চোখে ফাঁকি দেওয়া অত সহজ নয় বেয়ারি। চল, আমিও যাবো তোর সাথে।